তোমরা যারা এতদিন আমার ভিডিও দেখেছো তারা জানো আমি একজন ওয়েডিং সিনেমাটোগ্রাফার। তো আজ যাচ্ছি একটা প্রি ওয়েডিং শ্যুটে। আর আমাদের আজকের লোকেশন পুরুলিয়ার এই সুন্দর রিসর্টটা। আমাদের ট্রেনের টাইম ছিল 5:10 কাটোয়া বর্ধমান লোকাল। আর রোহিত অয়ন এখনো এসে পৌঁছায়নি। অয়নকে জিজ্ঞেস করাতে অয়ন বলে রোহিত নাকি জুতো না পরেই চলে আসে। শীত এখনো তেমন ভাবে পড়েনি, তবে আজ ভোরের কুয়াশা খুবই। ট্রেনে উঠে দেখি সবার মুখ চোখের অবস্থা এরকম। কারণ জিজ্ঞেস করাতে ওরা বলে কাল সারা রাত ওরা কালী পুজোর উপোস করেছে। এরপর রাহুলদা বলে এই ট্রেনটা যদি বর্ধমান ঢুকতে 5 মিনিটও লেট করে তাহলে আমরা এর পরের ট্রেনটা পাবো না। আর হলেও ঠিক তাই, বর্ধমান স্টেশনে নেমে আমি রোহিত দৌড়ে দেখি ট্রেন ছেড়ে দিচ্ছে। ট্রেনে উঠবো এমন ভেবে পিছনে তাকিয়ে দেখি অয়ন নেই। অয়ন আসতে আবার ট্রেনের দিকে তাকিয়ে দেখি ট্রেন আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। 1 ঘন্টা বসে থাকতে হবে এটা ভেবে আমরা টিটির কাছে যাই এবং বলি আমরা এক্সপ্রেস ট্রেনটা মিস করি এবং এর পরের ট্রেনটা সুপার এক্সপ্রেস। টিটি আমাদের সমস্ত গল্পটা শুনে ইউটিএস অ্যাপে কাটা এক্সপ্রেস ট্রেনের টিকিটটা সুপার এক্সপ্রেস ট্রেনের টিকিটে কনভার্ট করে দেয়। এরপর আমাদের নেক্সট ট্রেন চলে আসে। ট্রেনে উঠে তো অবাক, যে ট্রেন কোনোদিনও ফাঁকা থাকে না আর সেই ট্রেনটা পুরো ফাঁকা। অঢেল জায়গা পেয়ে রোহিত শুয়ে পড়ে। স্টেশনে নেমে দেখি আমাদের ক্লায়েন্ট দাঁড়িয়ে আছে। অলরেডি আমরা আগের ট্রেনটা না পাওয়ায় 1 ঘন্টা পিছিয়ে গেছি। গাড়িতে বসে আমরা শুটের প্ল্যান করিনি, কারণ লোকেশনে পৌঁছাতে অনেকটা বেলা হয়ে যাবে। লোকেশনে পৌঁছে ক্লায়েন্ট রেডি হয় আর তখন আমরা 4-5টা ঘুরে দেখে নিই যে কোথায় কেমন শ্যুট করব। বেশি লেট না করে আমরা শ্যুট শুরু করে দিই। যেহেতু ক্লায়েন্টের খুবই ইচ্ছা ছিল তারা সাউথ ইন্ডিয়ান ড্রেসটাই একটা শ্যুট করবে, তাই এই শ্যুটটা আমরা ডে লাইটে করি। শ্যুট কমপ্লিট হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এরপর রুমে এসে সবার এই অবস্থা, সব টায়ার্ড হয়ে গিয়েছে। তারপর আমরা লাঞ্চ করে নেক্সট শ্যুটের প্ল্যান করি। আমাদের ক্লায়েন্ট শ্যুটের জন্য রেডি হয়। ক্লায়েন্ট রেডি হয়ে গেলে শ্যুট শুরু করি। আমাদের রাতের শ্যুট কমপ্লিট হতে 9:30 বেজে যায়। যেহেতু ক্লায়েন্টের বাড়ি রিসর্ট থেকে খুব একটা বেশি দূরে নয়, তাই ক্লায়েন্ট রাতেই রিসর্ট থেকে বাড়ি চলে যায়। আমরা ব্যাগ গুছিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে খাটে উঠে দেখি রিসর্ট থেকে মিল্ক, সুগার, কফি এইসব দিয়েছে। রোহিত আবার সেগুলোকে নিয়ে খাটে আসে এবং এসে 4 জনের মধ্যে ভাগ করে দেয়, ঠিক এমনভাবে।